তেহরানের আকাশ মেঘে ঢাকা, একটানা বৃষ্টি পড়ছে। রাস্তায় জমে থাকা পানিতে আলোর প্রতিফলন। মনে হচ্ছে শহরটা একটা বিশাল আয়না হয়ে গেছে। এমন দিনে সাধারণত মানুষ ঘর থেকে বের হতে চায় না, কিন্তু আজকের দিনটা অন্যরকম। আজকের দিনটা পুরো শহর থমথমে। সামরিক ঘাঁটির কনফারেন্স রুমের বাতাসও যেন থমকে আছে। বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদে দাঁড়িয়ে আছেন। চারপাশে সারি সারি সাংবাদিক। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে, মাইক্রোফোন এগিয়ে আসছে। একজন সাংবাদিক সরাসরি প্রশ্ন ছুড়লেন। আমেরিকা ও ইসরায়েল বলছে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। আপনি কি বলবেন? কয়েক সেকেন্ডের নীরবতা, পুরো ঘর নিস্তব্ধ। তারপর হাজিজাদে গভীর গলায় বললেন, ওরা হুমকি দিয়ে আমাদের ভয় দেখাতে চায়, আলোচনার টেবিলে আনতে চায়। কিন্তু আমেরিকা ইসরায়েল জানে আমাদের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যকে ছাই করে দেবে। ঘরের বাতাস যেন মুহূর্তের জন্য ভারী হয়ে উঠল। বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বাড়ছে। ওয়াশিংটন এবং তেল আবিব থেকে একের পর এক হুমকি আসছে। আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান যদি পারমাণবিক কার্যক্রম সীমিত না করে তাহলে সামরিক পদক্ষেপের কথা ভাবা হবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সরাসরি ঘোষণা দিয়েছে, আমরা হামলার জন্য প্রস্তুত। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? হাজিজাদে স্পষ্ট করে দিয়েছেন, আমাদের সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত। যদি কেউ প্রথম গুলিটা ছোড়ে তাহলে শেষ পর্যন্ত বেঁচে থাকার সুযোগ তাদের থাকবে না। তিনি আরও যোগ করলেন, ইসরায়েল যেন মনে রাখে অপারেশন ট্রু প্রমিজ 1 এর সময়ে আমাদের 93% ক্ষেপণাস্ত্র তাদের আয়রন ডোমকে ফাঁকি দিয়েছিল। এবারও যদি কোনো উস্কানি আসে তাহলে প্রতিশোধ আরও ভয়ঙ্কর হবে। বিশ্লেষকদের মতে যদি সত্যি যুদ্ধ শুরু হয় তাহলে কয়েকটি সম্ভাবনা ঘটতে পারে। ইসরায়েলের বড় শহরগুলো ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপবে। পারস্য উপসাগর রণক্ষেত্রে পরিণত হবে, যা বৈশ্বিক তেলের বাজারকে ধসিয়ে দেবে। সিরিয়া, লেবানন ও ইরাকে ইরান সমর্থিত বাহিনীগুলো একযোগে হামলা শুরু করবে। আমেরিকার মধ্যপ্রাচ্য ঘাঁটিগুলো ইরানের টার্গেটে থাকবে। তেহরানের সামরিক সদর দপ্তরে ব্যস্ততা বেড়েছে। সেনাবাহিনীর ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্কতা দেওয়া হয়েছে। রণতরীগুলো পারস্য উপসাগরে মোতায়েন হচ্ছে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির দপ্তর থেকে এসেছে কঠোর বার্তা, যদি আমাদের ওপর হামলা হয় তাহলে প্রতিশোধ হবে ভয়ঙ্কর। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বারবার প্রচার চলছে, যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমরা শুধু আত্মরক্ষা করব না, বরং শত্রুকে নিশ্চিহ্ন করে দেব। বৃষ্টি থেমে গেছে। জমশিদ মার্কেটের চা বিক্রেতা রেজা বলছে, 2019 সালে যখন আমেরিকা সোলেইমানিকে হত্যা করেছিল তখনও তো ভয় ছিল, কিন্তু আমরা টিকে আছি। এক তরুণী মুখে কালো হিজাব বলল, আমরা শাহের জামানায়ও লড়েছি, এখনও লড়ব। সামরিক কমান্ড সেন্টারের করিডোরে হাজিজাদে ব্ল্যাক কফি খাচ্ছেন। ইরানি বিপ্লব গার্ড বাহিনীর এই কমান্ডার তার সহকারীকে বললেন, তেহরান থেকে তেল আবিবের দূরত্ব 1600 কিলোমিটার। আমাদের খাইবার শিকান ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 2000 কিলোমিটার। হিসেবটা খুব সহজ, তাই না? কথাটা বলে থামলেন। সবসময় গম্ভীর হাজিজাদে মৃদু হাসলেন। বাইরের খোলা আকাশ দেখতে দেখতে আকাশে মেঘ সরে গেছে। রৌদ্র উজ্জ্বল তেহরান আবারও স্বাভাবিক জীবনে ফিরেছে। অন্যদিকে সমুদ্রের ওপারে তেল আবিবের একটি আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারে ইসরায়েলি অফিসাররা স্ক্রিনে দেখছে স্যাটেলাইট ইমেজ। ইরানের একটি পরমাণু রিয়েক্টরের চিমনিতে সাদা ধোঁয়া। তেহরানের আকাশ আজ নীল, কিন্তু এই নীলিমার নিচে লুকিয়ে আছে এমন এক আগুন যা পুড়িয়ে ফেলতে পারে গোটা মধ্যপ্রাচ্যকে।